একদিকে মন্দারমণির নির্জনতা, অন্যদিকে দীঘার কোলাহল। আমি নীলু, আজ আবার পথে বেরিয়েছি, সঙ্গী দীপক। গন্তব্য সমুদ্র, কিন্তু খোঁজটা ছিল নিঃশব্দে লুকিয়ে থাকা কিছু অনুভূতির। শহরে থাকতে থাকতে মানুষ কখন যে নিজের ভেতর থেকেই হারিয়ে যায় টেরই পায় না। তাই ৪ আগস্ট আমি নীলু আবার পথে বেরিয়ে পড়লাম। গন্তব্য সমুদ্র, কিন্তু খোঁজটা ছিল নিজের। তবে আজকের সফর একটু আলাদা। আমার পিঠে নেই দুই চেনা লাস্ট বেঞ্চার, দেবাশিস আর বিবেক। আজ আমার সঙ্গে আছে দীপক। ও এতদিনে আপনাদের কাছে পরিচিত হয়ে উঠেছে দেবাশিস ও বিবেকের মতো। দীপকও একজন লাস্ট বেঞ্চার। ওর সঙ্গে আছে গিন্নি আর তিতলি। আমি জানি প্রতিটা যাত্রার সঙ্গী বদলায়, কিন্তু পথের নেশাটা বদলায় না, একই থাকে। সকাল ৭টা, পাঁচলা স্টপেজ থেকে বাসে উঠলাম। শহর ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো, কংক্রিট কমলো, সবুজ বাড়লো। প্রায় ৩ ঘন্টা পর পৌঁছলাম চাউলখোলা। নামতেই মনে হলো সমুদ্র খুব কাছেই। তারপর একটা অটো, আর সেই চেনা অনুভূতি। গন্তব্য যত কাছে আসে, মন তত ছোট বাচ্চার মতো হয়ে যায়। আমাদের থাকার জায়গা সোনার বাংলা রিসর্ট, কিন্তু সত্যি কথা বলতে হোটেলের নামের চেয়ে বড় ছিল তার সামনে অপেক্ষা করে থাকা নির্জন সমুদ্রটা। লাগেজ রেখে আমরা আর দেরি করলাম না, পা বাড়ালাম জলের দিকে। সমুদ্রের জলে প্রথম পা ডোবানোর একটা আলাদা অনুভূতি আছে। মনে হয় অনেকদিন পর পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হলো। দেবাশিস থাকলে হয়তো বলতো, চল আগে কিছু খাই। আর বিবেক থাকলে ক্যামেরা নিয়ে দৌড়ে যেত। আর দীপক, সে দাঁড়িয়ে সমুদ্রের রং দেখছিল। শিল্পীরা বোধহয় দৃশ্য দেখে না, দৃশ্যের ভেতরের অনুভূতিটা দেখে। আমি নীলু, আজ বুঝলাম সব ভ্রমণ অ্যাডভেঞ্চারের জন্য হয় না। কিছু ভ্রমণ হয় নিজেকে একটু ধীরে শোনার জন্য। সমুদ্রের ঢেউ বারবার এসে পা ছুঁয়ে যাচ্ছিল। সে যেন বলছে, তোমরা যত দূরেই চলে যাও, ফিরে আসার জন্য একটা জায়গা সব সময় থাকে। নির্জন সৈকত, লবণ মেশানো হাওয়া, আর একটা খুব সাধারণ তবু খুব মূল্যবান মুহূর্ত। সমুদ্রের একটা অদ্ভুত স্বভাব আছে। তাকে যতবারই দেখা যায়, সে কখনো পুরোপুরি চেনা হয়ে ওঠে না। আমি আগেও বহুবার এসেছি মন্দারমণিতে, তবু প্রতিবারই মনে হয় সমুদ্র যেন নতুন করে আলাপ করছে। এবার তো শ্রাবণের আকাশ, মুখ ভার করে বসে আছে।
একটা টোটো ধরে রওনা হলাম রামকৃষ্ণপুরের লাল কাঁকড়ার বিচের দিকে। দুই পাশে জলাশয়, মাঝখানে সরু পথ, তারপর ঝাউবনের ফাঁক পেরিয়ে পা রাখলাম সমুদ্রের বুকে। বিকেলের দিকে জোয়ারের জল অনেক নেমে গেছে, সমুদ্র অনেক দূরে, আর তার ফেলে যাওয়া বিশাল বালুকা বেলা দেখে মনে হচ্ছে যেন কেউ দিগন্ত জুড়ে একটা ক্যানভাস মেলে দিয়েছে। তিতলি গান শুনতে শুনতে জল ছিটিয়ে এগিয়ে যাচ্ছে। দেবাশিস থাকলে নিশ্চয়ই বলতো এই শটটা স্লো মোশনে নেই। ঢেউ আসে ঢেউ যায়, সময় শুধু বয়ে যায়। আজকের এই ছোট আমি শুধু হাওয়াটা শুনছিলাম, এক পাশে ঝাউবন, অন্য পাশে সমুদ্র, আর মাঝখানে আমরা। সমুদ্রের ঢেউ সরে যাচ্ছে, আবার ফিরে আসছে ঠিক সময়ের মতো, কেউ তাকে থামাতে পারবে না। কিছু দূর এগোতেই লাল কাঁকড়ার দল। মনে হচ্ছিল প্রকৃতি আজ একটু বেশি যত্ন করে সাজিয়েছে নিজেকে। মেঘলা আকাশ অভিমানী, বৃষ্টি নামে টুকরা, সমুদ্র যেমন পূর্ণ বন্ধু, মুছে দেয় সব ক্লান্তি ছাপত। আবার ফিরব সমুদ্রের কাছে, হয়তো অন্য কোনো দিনে, তখন আমিও বদলে যাব, বদলাবে পথ মাঝিনে। কেউ থাকবে, পথ থাকবে, থাকবে না হারিয়ে গেলে একদিন, সমুদ্র দেবে ফিরে পাওয়া। আজ ফিরছি ঘরের পথে, গল্প রয়ে গেল পিছে, সমুদ্র ডাকে নীরব স্বরে, যাবার এসো ফিরে, আবার ফিরব সমুদ্রের কাছে। পরদিন সকালে হোটেল ছেড়ে আবার পথে, নির্জন গ্রামের রাস্তা, সবুজের বুক চিরে এগিয়ে চলা, আর পৌঁছে গেলাম তাজপুরে। বাঁশের তৈরি ছোট ছোট রেস্তোরাঁ, জোয়ারের জল, আর এক ধরনের শান্ত সৌন্দর্য, যেটা মন্দারমণির নয়, আবার দীঘারও নয়। এই মুহূর্তে এখন তাজপুরে আছি। তাজপুরের বিউটিটা সত্যি একটু অন্যরকম লাগলো এবারে এসে। আমি খুব এনজয় করলাম আর চেষ্টা করলাম কিছুটা ক্যামেরায় বন্দি করার। রাস্তা আর সমুদ্র পাশাপাশি হাঁটছে, কিছু পথ শুধু গাড়িতে পেরোনো যায় না, মনে গেঁথে যায়। लहरें आती है और पैर छूकर भागती है, संग लगी डालते किनारे पर रखी है। बूढ़ा नाविक लगदी के चप्पू झील रहा है, समुद्र में उठती है काली शाम की घटा। लाहौर का बहना और लौट आना, सहल पर लिखी बातों को बताना।
का झुकता हुआ छोटी सी नाव पर सूखा हुआ पानी हर एक छपाक में बसी एक रवानी बरसात की बूंदें जब सागर में गिरती है किनारे पर बैठी नजरें रात तकती है लाहौर का बहना और लौट आना सहल पर लिखी बातों को मिटाना दूर पड़ी पर बरसे जब घटाए घर लौटने की पुरानी है राहें रास्ते सब पानी में खो जाते हैं नाव के तख्ते भी सो जाते हैं पर दिल में रहता है एक नाम किनारे की मिट्टी और ढलती शाम धीरे धीरे बैठी है ठंडी हवा पानी पर ठहर गया धुआं দীঘার মোহনা পেরিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম দীঘায়। জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে ভাবলাম শিল্পের নিপুণতা হয়তো আরও সময় চাইবে, তবু মানুষের ভক্তি ইতিমধ্যেই জায়গাটাকে বড় করে দিয়েছে। আর হঠাৎই বদলে গেল সব, নির্জনতা হারিয়ে গেল, ভিড়, আলো, শব্দ, কোলাহল, চেনা দীঘা আজ অনেকটাই নতুন। সমুদ্রের ধারে বসে হঠাৎ মনে হলো একই সমুদ্র, তবু কত আলাদা দুই রূপ। মন্দারমণি নিঃসঙ্গ, ধীর, নিজের মধ্যে ডুবে থাকা। দীঘা চঞ্চল, উচ্ছ্বসিত, মানুষের ভিড়ে ভরা। সমুদ্র কাউকে ছাড়ছে না, মানুষও সমুদ্রকে ছাড়ছে না। আমি নীলু, আজ বুঝলাম জায়গা বদলায়, মানুষ বদলায়, সমুদ্রের বেলাভূমিও বদলায়, কিন্তু একটা জিনিস বদলায় না, আবার ফিরে আসার ইচ্ছা। আজ ফিরছি, হয়তো আবার আসবো। দীঘা বদলাবে, আমরাও বদলাবো, তবু পথ থাকবে, আর সেই পথেই আবার দেখা হবে লাস্ট বেঞ্চার্সের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাল কাকড়ারা বালির বুকে লুকিয়ে খেলে আপন মনে, এক পাশে ঝাউ অন্য পাশে জলে। আমরা হাঁটি নির্জন ক্ষণে, মেঘলা আকাশ অভিমানী, বৃষ্টি নামে